অফ-ফর্মের কারণে মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক প্যানেলই ছেঁটে ফেলেছিল সাব্বির রহমানকে। ৪ বছর বাদে আবারও যখন সুযোগ এসেছে, মিনহাজুল আবেদীন নান্নু তখন দেশের ক্রিকেটের আরও বড় কর্তা। নান্নুর আশীর্বাদের গুরুত্ব বুঝেই হয়তো মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষেই ছুটে গেলেন তার কাছে। ছোট্ট আলাপে সাব্বিরকে কিছুটা আশাবাদী করেছেন প্রথমবার বিসিবির ডিরেক্টর হওয়া মিনহাজুল আবেদীন নান্নু। ৪ বছর পর ডাক পেয়ে শুরুটা অবশ্য ভালোই করেছিলেন সাব্বির রহমান। নিজের ৬ নম্বর বলেই হাঁকিয়েছিলেন বিশাল এক ছক্কা, কিন্তু আম্পায়ার বলটাকে ডেড ঘোষণা করলে সাব্বিরের আত্মবিশ্বাসটাও হয়ে যায় ডেড। ব্যাপারটা আরও পরিষ্কার হয় ওর আউটের ধরন দেখলে। সিম্পল ডিফেন্সের চেষ্টা ব্যর্থ করে বোলারকে ক্যাচ তুলে দিয়ে সাজঘরের পথ ধরেন হার্ড হিটার এই ব্যাটার। অথচ একদিন আগেই কোচ সুহেল ইসলাম বলেছিলেন সাব্বির ব্যক্তিগত জীবন থেকে মাঠের খেলা সব জায়গায় আগের চেয়ে অনেক বেশি ম্যাচিউর হয়েছেন। আমি বলবো যে স্কিল ওয়াইজ বা মেন্টালি যেটা বললেন না, এটা তো ইমপ্রুভমেন্ট আছে। ওইটার সাথে সাথে সে যেটা ম্যাচুরিটি তার বাড়ছে। হ্যাঁ, সে খেলা নিয়ে যেভাবে আগে চিন্তা করতো আমি কিভাবে জানি না, তো এখন যেভাবে চিন্তা করছে আসলে ওর এই ম্যাচুরিটিটা অনেক ভালো হয়েছে। তো এইটা ওর পারফরমেন্সের মধ্যে ইফেক্ট করবে এবং আমার কাছে মনে হয় যে এখনও তার অনেক কিছুই করার আছে এবং তার ইচ্ছাটাও এরকম বা ডেসপারেশন যেটা বলি না কেন, শব্দটা ইউজ করা যেতে পারে। সে আসলে হয়ে আছে পারফর্ম করার জন্য এবং আবার ব্যাক করার জন্য, তো সেই চেষ্টা করছে এবং আমরা তাকে সাহায্য করছি। কোচের আস্থার প্রতিদান দিতে ব্যর্থ, নিজের প্রতি নিজেও হয়তো কিছুটা বিরক্ত। গেল কয়েকদিন ধরে এই সিরিজটার জন্যই তো পরিশ্রম করে গেছেন। তবুও আশানুরূপ ফল না আসায় মাথা নিচু করে মাঠ ছাড়লেন সাব্বির রহমান। দ্বিতীয় টি-20তে নিজের সেরাটা দিতে পারলে মাথা তো উঁচু হবেই, দুই পাশ থেকে সমর্থকদের হাততালিও মিলবে। মালয়েশিয়ার বিপক্ষে সিরিজটা সাব্বিরের পক্ষে না আসলেও টপ এন্ড টি-20তে ওর সুযোগ পাওয়াটা একরকম নিশ্চিত। অস্ট্রেলিয়ার মাটিতেও যদি নিজেকে প্রমাণে ব্যর্থ হন, তবে তাসমান পাড়েই হয়তো শেষ হবে সাব্বিরের জাতীয় দলে ফেরার স্বপ্নটাও। সাব্বির কি পারবে সে সুযোগটা কাজে লাগাতে? সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।